সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার মহিষগুলা গত 4 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। আমি ঢাকা থেকে এসে মহিষগুলোকে আপনাদেরকে দেখাইছিলাম একটা ভিডিওতে। মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন যে একবারে কাহিল হয়ে গেছে। কিন্তু দেখুন, এটা কি বলে মহিষ। আমি গত টোটালি 15 দিন মতো হচ্ছে। 15 দিন থেকে আমি এগুলোকে কোনো রকম দানাদার ছাড়া শুধু একমাত্র ঘাসের উপরে রেখেছি। এগুলোকে, কোনো রকম দানাদার নাই। আগে যেমন একটু দিতাম, এখন ওইটুকুও দিই না, শুধু ঘাস। দেখুন, তারপরেও এই কয়েকদিনের মধ্যে দেখুন মহিষগুলো কীরকম পরিবর্তন হয়ে গেছে। এই কয়েকদিনের মধ্যেই মহিষগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে। এটাই হলো মহিষ। দেখুন, আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন ওনারা আসলে বুঝতে পারবেন। দেখুন, তো আসলে এগুলোকে পরিচর্যা যদি করা যায়, পরিচর্যা করলে আসলেই এগুলো অনেক অল্প দিনের মধ্যে এগুলোকে রেডি করা যায়। আমি যদি এই যে ঘাস খাওয়াইছি এর মধ্যে যদি আমি দানাদার খাওয়ানো শুরু করতাম, ডেলি দানাদার খাওয়াইতাম, তাহলে কিন্তু আরও বেশি দ্রুত এগুলোকে বড় করতে পারতাম। দেখুন, এই কয়েকদিনের মধ্যেই আগে যে হাড়গুলো বের হয়ে গেছিলো, এগুলার হাড়গুলা, এই হাড়গুলো একবার দেখা গেছিলো, এখন আর এটা নেই, হাড় ঢেকে গেছে। তো ইনশাল্লাহ আসলে কর্মক্ষেত্রের জন্য আমাকে ঢাকা যেতে হয়েছিল। এই জন্য ইচ্ছা না থাকা সত্ত্বেও পশুগুলোকে আমি কষ্ট দিয়েছিলাম কি। তো এখন আলহামদুলিল্লাহ আছি এবং সুন্দর, আবারও আগের মতো নিয়ে যাব এবং আগের চেয়ে আরও ভালো হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আর আসলে এই মহিষটা, যেটা আমি আপনাদেরকে বলছিলাম আগের ভিডিওতে, যে মহিষটা হিট আসছে, বীজ দেওয়া হয়েছে, আসলে বীজটা সে কনসেপ্ট করে নেই। এখন আবার সে অনেক দিন পর আবার সে হিটে আসে। কিন্তু আসলে আমি মহিষগুলো বিক্রি করবো, এই জন্য আর কি বীজটা দেওয়া হয়নি। আর বীজটা দিলে একটা খরচেরও ব্যাপার আছে, এই জন্য বীজটা দিই নাই। যেহেতু বিক্রিই করবো সেহেতু আর বীজটা দেওয়া হয়নি। তো রেডি করতেছি বিক্রি করার জন্য। রেডি হয়ে গেলে ইনশাল্লাহ বিক্রি করে দেব। বিক্রি করে দিয়ে হয়তো বা নতুন করে আরও নেব, না হয় অন্য কোনো প্ল্যানে যাবো আর কি। কিন্তু মহিষ খুব ভালোবাসি, আমার খুবই ইচ্ছা মহিষ রাখার জন্য। একজোড়া অবশ্যই রাখবো আমি, কিন্তু এখন হয়তো একটু সময় এটা আমার অনুকূলে নেই, এই জন্য আর কি বিক্রি করতে হচ্ছে। না হলে এই মহিষগুলো এখন যদি আমি দুইটাকে বীজ দেই, আর আল্লাহ যদি রহম করে দুইটাই যদি কনসেপ্ট করে, এই মহিষগুলো 5 লক্ষ টাকা বিক্রি করার কোনো ব্যাপার হবে না। কিন্তু সময় দরকার আছে, আরও 1 বছরের উপরে দরকার আছে। এখন অলরেডি আমি 1.5 বছর পালছি, আরও 1 বছর 2.5 বছর পালাটা আসলে আমার জন্য খুবই কষ্টদায়ক। আর অভাব তো আছেই, এটা না বলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।